আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা সাস্টের এক্সট্রা সিলেবাসের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফাংশন। আচ্ছা, তো আমরা আসলে এইচএসসি লেভেলে আসলে তোমাদের সময়টা এতই কম ছিল যে তোমরা কিন্তু বেশিরভাগই এক্সট্রা সিলেবাস টাচ করারই টাইম পাও নাই। ঠিক আছে, এইচএসসিতে তো করোই নাই, এডমিশনেও কিন্তু তোমরা খুব একটা সময় পাও নাই, কারণ যে বেসিক সিলেবাস ছিল ওইটাই কভার করা কিন্তু খুব টাফ হয়ে গেছিলো। হ্যাঁ, সময় অনেক কম ছিল তোমাদের ব্যাচের। সো কিন্তু সাস্টের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে গেছে যে ওরা হচ্ছে ফুল সিলেবাসে এক্সামটা নেবে। এখন ম্যাথের ক্ষেত্রে আমি বলতেছি, ফুল সিলেবাসের যদি তুমি ধরো তোমার যেই চ্যাপ্টারগুলো তুমি তোমার সিলেবাসে আছে ওইগুলাই তুমি ভালো করে ধরো পারো না, ঠিক আছে, যে তারপরেও মানে এনাফ প্র্যাকটিস না, একটু রিভিউ করতে হবে, আমি এখনো ভুল করতেছি, ওইগুলো একটু ভালো চর্চা করার বিষয় আছে। তাহলে তো আমি বলবো তুমি কোনো কিছুই পড়া লাগবে না, ম্যাথের জন্য অন্তত জাস্ট একটা চ্যাপ্টার পড়বা, জাস্ট একটা, সেটা হচ্ছে এই আজকের চ্যাপ্টারটা ফাংশন। আজকের এই চ্যাপ্টারটা ফাংশন। আমি বলবো তোমার পড়াও লাগবে না, তুমি জাস্ট এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে একটু সামনে ক্যালকুলেটর অথবা খাতা নিয়ে একটু করো। জাস্ট এই ভিডিওর যতক্ষণ ডিউরেশন এইটুকু অন্তত করো। তাও তুমি, আমি বলবো সাস্টে 100% তুমি একটা কোশ্চেন পাবাই, 100% ইনশাল্লাহ। তুমি একটা প্রশ্ন এই মানে এই ভিডিও থেকে তুমি কিন্তু পাবাই, মানে এই ফাংশন থেকে তুমি একটা কোশ্চেন কিন্তু পাবাই। আরেকটা জিনিস হচ্ছে, এই ফাংশন পড়তে কিন্তু তোমার খুব একটা কষ্ট হবে না, ঠিক আছে। কেন কষ্ট হবে না? কারণ এই ফাংশনটা কিন্তু মোটামুটি এসএসসি তে তোমরা কিছু না কিছু পড়ে আসছো, ঠিক আছে। এই বেসিক টপিকগুলো ওইগুলোরই জাস্ট একটু অ্যাডভান্স অ্যাপ্লিকেশন, আর কিছুই না। তো ঠিক আছে, শুরু করা যাক। আমি জাস্ট বলবো, জাস্ট এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার এই চ্যাপ্টার খুব, মানে তুমি যদি নিজে প্র্যাকটিস নাও করো খুব একটা সমস্যা নেই, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখো। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, তো আমরা প্রথমে দেখি টপিক কি কি পড়বো। টপিক আসলে এখানে পড়বো ডোমেইন, রেঞ্জ, বিপরীত ফাংশন আর হচ্ছে সংযোজিত ফাংশন। জাস্ট এই চারটা টপিক, আর কিছু না, অনলি এই চারটা টপিক। এর মধ্যে ইনশাল্লাহ সাস্টে তুমি কমন পাবা। এর মধ্যে সবচেয়ে বেশি আসার চান্স ডোমেইন অ্যান্ড, ডোমেইনে হচ্ছে 3 স্টার, রেঞ্জ হচ্ছে 2 স্টার, ঠিক আছে। বিপরীত ফাংশন হচ্ছে 1 স্টার, এইটা হচ্ছে ধরো 1 স্টার। ওকে, মানে এই চারটা টপিক মাত্র। এর মধ্যেও তোমাকে আমি ছোট করে দিলাম, তুমি জাস্ট ডোমেইন এন্ড রেঞ্জের যেই টাইপগুলা, এই টাইপগুলা ভালোভাবে করে যাও। এবং এই টাইপগুলা কিন্তু থেকে মনে করো না যে সেই নর্মাল কোনো কোশ্চেন আসে, খুব ট্রিকি কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, তো আমি বলবো এই ভিডিওটা তুমি দেখো, এই চারটা টপিক মোটামুটি তোমার সাস্টে আসার মতো যা যা প্র্যাকটিস দরকার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কারণ এইখানে আমরা প্র্যাকটিসও করব। ওকে, সো আমি যদি ডোমেইন নিয়ে একটু আলোচনা করতে চাই, ডোমেইন মানে হচ্ছে ধরো একটা ফাংশনে, ধরো কথার কথা একটা ফাংশনে আমি বললাম এক্স প্লাস বি ডিভাইড বাই এক্স, কথার কথা এটা র্যান্ডম একটা ফাংশন। মূলত ডোমেইন হচ্ছে এই ফাংশনটাতে এক্স এর ভ্যালু কত বসতে পারে, মানে কোন কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা আসলে সংজ্ঞায়িত হবে, মানে বাস্তব কিছু আসবে, ঠিক আছে, অসংজ্ঞায়িত হবে না। তো ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পলি ডোমেইন, মানে এক্স, মানে সহজ কথা হচ্ছে তুমি এক্স এর ভ্যালু কি কি পুট করতে পারবা, কি কি বসাইলে এই জিনিসটা মানে একটা সংজ্ঞায়িত ফাংশন হবে। যেমন যদি থাকে সামথিং বাই সাপোজ 2/x, এরকম যদি থাকে, এখন তুমি এক্স এর জায়গায় কাজ করলে জিরো বসাই দিলা, তো 2/0, এটা কি হইলো? ফাংশনটা কি সংজ্ঞায়িত হইলো? জিনিসটা তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? আবার তুমি একটা কাজ দেখলা যে রুট আছে, তো রুটের ভিতর কি মাইনাস হইতে পারে? রুটের ভিতর তো মাইনাস হইতে পারে না, তাই না? তো ওই মাইনাস বসানো যাবে না, মানে মাইনাস হবে এমন ভ্যালু কিন্তু আনা যাবে না। তো এই যে ব্যাপারগুলো, তারপর লগারিদমের কিছু ব্যাপার আছে, স্পেশালি সাস্টে আমি বলবো লগারিদম থেকেই বেশি আসে, যে একটা ফাংশনের লগ থাকে, ঠিক আছে। তো লগের মধ্যে ভিত্তি কি কি বসতে পারে, সামনে কি কি বসতে পারে। যেমন লগের ভিত্তি কিন্তু কখনো কি বসতে পারে না, জিরো বসতে পারে না, তারপর হচ্ছে কি ওয়ান বসতে পারে না, এছাড়া তারপর নেগেটিভ বসতে পারে না, এছাড়া যে কোনো ফ্র্যাকশন বসতে পারে, বা বাকি সবকিছু মোটামুটি বসতে পারে। তারপর লগের এই যে সামনে, লগের সামনে কি বসতে পারে না, জিরো বসতে পারে না, নেগেটিভ বসতে পারে না, ঠিক আছে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা কম বেশি জানি, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল বেসিক নলেজ যদি থাকে তোমার, তুমি কিন্তু অবশ্যই এগুলা জানো। তো এই যে এই জিনিসপাতি, এই কনসেপ্টগুলো নিয়েই কিন্তু আমাদের ডোমেনটা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো ডোমেইন কি আমি ছোট্ট করে একটু বললাম। এবার সেই রেঞ্জ কি, তো ধরো একটা ফাংশন, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু সাপোজ, কথার কথা হচ্ছে যে এক্স প্লাস 3, ঠিক আছে। তো এই ফাংশনের একটা ডোমেইন আছে ধরো, যেমন এই ফাংশনের ডোমেইন কি হবে, এই ফাংশনের ডোমেইন কিন্তু যে এই ফাংশনে মোটামুটি সব পৃথিবীর সমস্ত ভ্যালু বসতে পারে, পৃথিবীর সমস্ত বাস্তব ভ্যালু বসতে পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো কথার কথা হচ্ছে যে একটা ফাংশনে ডোমেইনের জন্য, ডোমেইনের রেসপেক্টে ওর ওভারঅল, যেমন ফাংশন অফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু ধরলাম এক্স প্লাস এক্স,
ওভারঅল এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কি কি আসবে, মানে ওয়াই এর রেঞ্জ কত, রেঞ্জ বলতে সীমা, এক কাইন্ড অফ সীমা, যে হচ্ছে যে আমার আসলে দেখি তো আমার এই মানের আসলে কতটুকু সীমার মধ্যে সে বিস্তার করবে। এই ধরো যে বললাম -2 থেকে ধরো +10, এর মধ্যে আসলে থেকে পাওয়া যাবে, এর বাইরে আসলে থেকে পাওয়া যাবে না, ঠিক আছে। রেঞ্জ অর্থ কি, সীমা, ওই সীমা মানে কি একটা বাউন্ডারি, আর কিছুই না, একটা বাউন্ডারি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে রেঞ্জ আসলে আমরা, ডোমেইন তো বের করা সহজ, মুখে মুখে বের করে ফেলবো, তবে রেঞ্জ কিন্তু আবার মুখে মুখে বের করা যাবে না। রেঞ্জ বের করতে হলে আমাদের একটু ম্যাথমেটিক্যাল প্রসেস আগাইতে হবে। এটা আমি আশা করছি তোমরা এসএসসিতে পড়ে আসছো। এরপরও আমি একটু ছোট করে, আমি একদম ছোট করে একটু বলে দিচ্ছি যে রেঞ্জ আসলে কিভাবে বের করব। ধরলাম ফাংশন অফ এক্স অথবা ওয়াই ইকুয়ালস টু কথার কথা 2x + 3, তাহলে কি করবা, তোমাদের কাজ হচ্ছে এফ ইনভার্স বের করা। এফ ইনভার্স, এখন এফ ইনভার্স কিন্তু তোমরা শিখে আসছো, এরপরেও বলি এফ ইনভার্স আসলে কিছুই না, এই ফাংশনটার থেকে জাস্ট এক্স এর ভ্যালুটা একটু বের করো। তাহলে এক্স ইকুয়ালস টু আমি বলতে পারি না ওয়াই - 3 / 2, তার মানে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স - 3 / 2, মানে ওয়াই এর জায়গায় জাস্ট এক্স বসাই দেবে, এই যে এইটাকে বলে এফ ইনভার্স। তাহলে কিন্তু এই টপিকটা আমাদের হয়ে গেল, বিপরীত ফাংশন কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই প্রসেসটা, এটা আমি একদম সিম্পল কেস দেখাইছি, তুমি সেম ওয়েতে বিপরীত ফাংশনটা কিন্তু বের করবা, ওকে। আচ্ছা, এখন বিপরীত ফাংশনের যেই ডোমেইন, কি বললাম, বিপরীত ফাংশনের যেই ডোমেইন, ওইটাকে আমরা রেঞ্জ বলবো। কার রেঞ্জ? এই ফাংশনের রেঞ্জ। একটা ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেইনকেই আমরা কি বলবো, এই ফাংশনের রেঞ্জ। তাহলে স্টেপগুলো কি হবে এখানে একটু লিখতেছি। প্রথম হচ্ছে ফাংশন y ইকুয়ালস টু সামথিং, ঠিক আছে, এই ফাংশনের বিপরীত ফাংশন বের করব, এই ফাংশনের বিপরীত ফাংশন বের করব, এরপর এই বিপরীত ফাংশনের ডোমেইন বের করব। কি বের করব? এই বিপরীত ফাংশনের ডোমেইন বের করব, এইটাই ইকুয়ালস টু হবে কি, রেঞ্জ। এইটাই হবে কার রেঞ্জ? এই ফাংশনের রেঞ্জ। আশা করি বুঝতে পারছো, এরপরও আমরা কিন্তু সামনে আগাবো। তবে হ্যাঁ, সবসময় কিন্তু যে এই প্রসেসে আগাইতে হয় তা না, যেমন আমরা যদি এমসিকিউ করতে চাই, এই প্রসেস আগে একটু টাইম লাগতে পারে, সেক্ষেত্রে আমরা একটু ট্রিক্স অবলম্বন করে মোটামুটি একটু দেখেই বুঝতে পারবো যে আচ্ছা এইটা হইতে পারে, এইটা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার এসে আমি ফগ গফ এই টপিকটাতে, এই টপিকটাও আমি হয়তো এসএসসিতে পড়ো নাই, এইচএসসিতে ছিল, তো এই টপিকটা কিন্তু তোমরা পড়ো নাই, তো আমি ছোট্ট করে একটু আলোচনা করব। এইটা আসলে কিছুই না, ধরো তোমার কাছে আছে ফগ, এটা মানে কি বুঝায় জানো? ফাংশন অফ জি অফ এক্স, ফাংশন অফ জি অফ এক্স মানে উল্টা আসবা, সবসময় উল্টা আসবা। মানে আমি যদি বলি ফাংশন অফ এক্স ইকুয়ালস টু সাপোজ 2x, আর জি অফ এক্স ইকুয়ালস টু সাপোজ হচ্ছে ধরো তোমার x², ঠিক আছে। তোমার কাজ কি, এই যে লাস্ট থেকে আসা, তো লাস্টে কি আছে, জি অফ এক্স, তার মানে এই জি অফ এক্স এর ভ্যালুটা তুমি এই সামনে বসাবা, মানে ফাংশনে বসাবা। তার মানে জি অফ এক্স এর ভ্যালুটা মানে x² তুমি ফাংশন অফ এক্স এ এক্স এর জায়গায় পুট করে দিবা। তাহলে কি হবে, ওভারঅল ফগ অফ এক্স ইকুয়াল টু আমি বলতে পারি, ফগ অফ এক্স ইকুয়াল টু বলতে পারি 2 * x, তাহলে x এর জায়গায় আমি কি বসাবো, এই জি অফ এক্স, ঠিক আছে, x², শেষ। ওকে, কি বললাম, শেষ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ছোট করে আরেকটু আলোচনা করি। ধরো এরকম আসলো যে ফগ অফ 2, তাহলে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু আমি কি বলছিলাম, 2x, জি অফ এক্স ইকুয়ালস টু আমি বলছিলাম x²। তো তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই 2টা মানে জি অফ 2 বের করা, তোমার প্রথম কাজ হচ্ছে জি অফ 2 বের করা। তো জি অফ 2 আসলে কি, x² মানে 4। এইবার জি অফ 2টা তোমার কাজ হচ্ছে এইখানে পুট করানো, x থাকলে x, না থাকলে হচ্ছে ভ্যালু দিলে ভ্যালু, ঠিক আছে। তাহলে ওভারঅল এই যে ফগ অফ 2, এটার আনসার কি হবে বলো তো, 2 * x এর জায়গায় কি বসাবা, এই যে 4, তাহলে কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে 8। এরকম যদি গফ থাকে, জি ও এফ গফ থাকে, তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু তুমি কই পুট করবা, জিতে পুট করবা, মানে এই দিকে আসবা, উল্টা আসবা, ঠিক আছে। একটা ভ্যালু পুট করতে করতে উল্টা তুমি আসবা, ওকে। এইরকম মানে 2, 3টা 4টাও থাকতে পারে এরকম সিরিয়ালি, যে এফ অফ জি, ঠিক আছে। তার মানে এইটা এইখানে বসাবা, আবার এইটা এইখানে বসাবা, আবার এইটা এইখানে বসাবা, এরকম বসাইতে যা আসবে, এত বাজে আসবে না, আসবে মূলত এইরকম দুইটা স্টেপের, ওকে। সো এই ছিল মোটামুটি আমাদের 4টা টপিক, মোটামুটি একদম বেসিক আলোচনা, এগুলো আসলে কম বেশি আমরা জানি, আমি খুব বেশি ডিটেলসেও যাব না, কারণ তোমাদের খুব একটা সময় নেই যে একদম ডিটেলসে পড়বা, একদম যা না জানলেই নয় সেটুক পড়াইলাম। এইবার তুমি জাস্ট আমার সাথে এই প্রবলেমগুলো করো, তোমার এই চ্যাপ্টার কিন্তু আর দেখাই লাগবে না, তোমার কিন্তু এই চ্যাপ্টার বাসায় আর দেখাও লাগবে না।
আচ্ছা, তো প্রথম ম্যাথটাই দেখি আমাদের কি বলছে, একটা রেঞ্জ বলছে, ঠিক আছে, জাস্ট 18-19 আসছে, একটা রেঞ্জ বলছে। এখন রেঞ্জ বললেই কিন্তু আমরা নর্মাল প্রসেসে চলে যাব না, আগে চিন্তা করবো যে নর্মালি আমি মানে বুঝে সলভ করতে পারি কিনা, তাহলে ম্যাথমেটিক্যাল প্রসেস আগাবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখি সামথিং 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 মানে y ইকুয়াল কজ, তার উপর একটা ইনভার্স ফাংশন, তার উপর রুট। ওকে, সো রুট যেহেতু আছে আমরা কিন্তু একটা বুঝতেই পারতেছি এই রুটের ভিতরে কখনোই কি হবে না বলতো, নেগেটিভ হইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো একটা কষ্ট করে ফাংশনটা লিখি যে y ইকুয়াল কজ, তারপর কি বলতো সাইন ইনভার্স রুট ওভার 2 কজ 2x। আচ্ছা, এখন দেখো আমি এই ফাংশনটাকে একটু সহজ করি। এই ফাংশনটাকে একটু সহজ করার জন্য এই কজ আর এই সাইন ওকে মিলাইলে কিন্তু জিনিসটা কাটাকাটি হয়ে যাচ্ছে, একদম সুন্দর একটা জিনিস আসতেছে, ঠিক আছে। তো কাটাকাটি কিভাবে করতে পারি, জাস্ট কজ ইনভার্স বানাবো। এখন কজ ইনভার্স কিভাবে বানাবো সেটা কিন্তু তোমরা ইনভার্সে শিখে আসছো, তাই না। সো যেহেতু সাইন, তাহলে সাগরের লবণ, এই তো এইটা, তাহলে 2 cos 2x, 2 cos 2x, আর এখানে কি এইটা, তাই না। আচ্ছা, তো এটাকে যদি আমি cos বানাইতে চাই কি বলতে পারি, যে cos ইনভার্স এইটা ডিভাইডেড বাই এইটা, তো এইটা কত লম্ব, এখানে কি রুট ওভার 1 মাইনাস এইটার উপর স্কোয়ার, তার মানে কি এটা 2 cos 2x, ঠিক আছে। তাহলে cos ইনভার্স আমি বলতে পারি রুট ওভার 1 মাইনাস 2 cos 2x, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু লিখি, এখানে cos আর এখানে cos ইনভার্স কি বলতো 1 মাইনাস 2 cos 2x, ঠিক আছে, এটা কিন্তু আমি লিখতে পারি। আচ্ছা, এখন দেখো এটা এটা তাহলে কাটা, সো ওভারঅল কি থাকতেছে দেখো, এই যে 1 মাইনাস 2 cos 2x, ঠিক আছে, 1 মাইনাস 2 cos 2x, এই জিনিসটার ভ্যালু অবশ্যই নেগেটিভ হওয়া যাবে না, অবশ্যই কি নেগেটিভ হওয়া যাবে না, তার মানে জিরো হইতে পারে ম্যাক্সিমাম, সরি মিনিমাম জিরো হইতে হবে, মিনিমাম জিরো হইতে হবে, মানে জিরোকে টাচ করলে কোনো সমস্যা নেই, বাট জিরোর, সরি ভুল লিখছি, জিরোর থেকে কি হইতে হবে বলতো, বড় হইতে হবে, জিরোর থেকে আচ্ছা ব্ল্যাক পেন নেই, জিরোর থেকে কি হইতে হবে, বড় হইতে হবে, তাই না। তা আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, 1 এইটা জাস্ট ওইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে cos 2x, তাই না। তাহলে দেখো তো এটা কিরকম আসতেছে, 2 cos 2x, মানে জাস্ট এইটা উল্টাইছি, তাহলে এটা অবশ্যই 1 এর থেকে ছোট, মানে এই যে এরকম হয়ে যাবে, সেম জিনিসটাই জাস্ট একটু ঘুরাই লিখছি, ঠিক আছে। এবার দেখো তো এই জিনিসকে অবশ্যই অবশ্যই 1 এর থেকে ছোট হইতে হবে, তার মানে এইটার ম্যাক্সিমাম ভ্যালু, এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1 হইতে পারে, তাহলে আমি ধরে নিচ্ছি যে 2 cos 2x ইকুয়াল টু 1 ধরো হইল, কথার কথা, ঠিক আছে। তাহলে 2 cos 2x যদি 1 হয়ে যায়, এই যে আমার y মানে যার রেঞ্জ আমি বের করব, রেঞ্জ বের করব মানে কি সীমা বের করব, যে তুমি বলো ওর মানের আসলে বিস্তার কত, কত থেকে কত পর্যন্ত ওর মান পসিবল, এর বাইরে কোনোদিন যাবে না, মানে তোমার এখানে এমন একটা লিমিট বলতে হবে যে y এর মান মানে x এর ভ্যালু তুমি যাই পুট করো না কেন, অবশ্যই সংজ্ঞায়িত হইতে হবে, x এর ভ্যালু তুমি সংজ্ঞায়িত হওয়ার জন্য যাই পুট করো না কেন, y এর মানটা কিরকম আসবে, রেঞ্জ নিয়ে কিন্তু কথা বলে আসলাম একটু আগে, তাই না। সো y ইকুয়ালস টু, দেখো কি আসতেছে, y ইকুয়ালস টু কিন্তু এই যে যেটা 1 মাইনাস 2 cos 2x। এবার দেখো তো এই জিনিসটার ভ্যালু যদি 1, আমি একটা কেসে ধরে নিচ্ছি 1, তাই না, সর্বোচ্চ কি 1ই হইতে পারে, তো এই জিনিসটার ভ্যালু যখন 1 হয়ে যাবে, y তখন কি হয়ে যাবে রুট ওভার 0 মানে 0, তাহলে এই যে এই ভ্যালুটা এইটাই তো মিনিমাম, তাই না, এই ভ্যালুটাই কিন্তু মিনিমাম, রাইট। আচ্ছা, কারণ এইখানে তো ম্যাক্সিমাম এইটাই, তাহলে 1 মাইনাস সামথিং, তাহলে এটা তো ম্যাক্সিমাম ভ্যালুই 1, তো y এর ভ্যালুটা মিনিমাম হয়ে যাবে, তার মানে 0। আচ্ছা, আরেকটা কিছু হইতে পারে, সেটা হচ্ছে যদি 2 cos 2x ইকুয়ালস টু 0 হয়, ইকুয়ালস টু কি হয় বলতো 0 হয়, 0 থেকে কেন কম না, কারণ এই জিনিসটার ভ্যালু যদি নেগেটিভ চলে আসে, মানে এই যে এই জিনিসটার ভ্যালু যদি নেগেটিভ চলে আসে, কথার কথা নেগেটিভ কি আসলে হইতে পারবে, কেন না, কারণ এই যে এখানে দেখো, এই যে এখানে এই যে সাইনের ভিতরে জিনিসটা আছে, তো এইটার ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, পুরো ফাংশনটাই তো কি হয়ে যাবে বলতো, অসংজ্ঞায়িত হয়ে যাবে না, এইটা কি ডোমেনের কন্ডিশনে থাকবে, থাকবে না, তার মানে এই জিনিসটার ভ্যালু 0 পর্যন্তই হইতে পারবে। তো এই জিনিসটার ভ্যালু যখন 0, তখন ফাংশনের ভ্যালু আসলে কি হচ্ছে, তখন ফাংশনের ভ্যালু কিন্তু সর্বোচ্চ কত হয়ে যাচ্ছে 1, তার মানে y ম্যাক্স কত হয়ে যাচ্ছে 1, কারণ এই জিনিসটা যদি 0 হয়, তাহলে এইটা যদি 0 হয়, তাহলে কি রুট ওভার 1, রুট ওভার 1 মানে 1, রাইট। তার মানে y এর ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারতেছে 0 হইতে পারতেছে, y এর মিনিমাম ভ্যালু কত হইতে পারতেছে 0। ওকে, y এর মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1, টাচ করবে কিন্তু এদেরকে কিন্তু
টাচ করবে। তো যেহেতু টাচ করবে তার মানে কিন্তু ভুলেও এইটা দাগায় ফেলবে না, কারণ এইটা মানে মানে প্রথম বন্ধনী মানে টাচ করবে না। প্রথম বন্ধনী মানে কি, এই -1 কে ছুতে পারবে না, 0 কেও ছুতে পারবে না। ওকে, আচ্ছা সরি, এখানে তো -1, সো এটা তো এমনি বাদ। এরপরেও যদি থাকতো, ধরো যে অপশনটা থাকতো 0,1, এই প্রথম বন্ধনী, এটা কিন্তু অপশন হইতো না। ঠিক আছে, তার মানে আনসার কি হবে, ডি নাম্বার। আনসার কি হবে, ডি নাম্বার। কারণ এই যে সেকেন্ড ব্র্যাকেট মানে কি, ওকে টাচ করবে, ও পর্যন্ত যাইতে পারে, কোনো সমস্যা নেই, মানে ইকুয়াল বলে আর কি। ওকে, তো বুঝতে পারলাম মোটামুটি। এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন ছিল, যেহেতু রেঞ্জ বের করতে বলছে একটু ডিফিকাল্ট হয়ে গেছে। ডোমেন বললে একদম সিম্পল ছিল, জাস্ট নেগেটিভ হবে না, শেষ, আর কোনো ঝামেলা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো পরে আচ্ছা দেখি তো পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথটা বলছে ফাংশন অফ সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং। আচ্ছা, কোন সেটে সংজ্ঞায়িত? তো এখন দেখো কোন সেটে সংজ্ঞায়িত, এটার মানে কিন্তু আসলে মানে এই ডোমেন চাইছে, মানে এই এক্স এর ভ্যালু কত কত বসতে পারে যাতে ফাংশনটা সংজ্ঞায়িত হয়। ঠিক আছে, এমন কিছু বসানো যাবে না যে ফাংশনটা ইনভ্যালিড হয়ে যায় বা অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, মূলত এটা ডোমেন বের করবো। আচ্ছা ঠিক আছে, তো এখানে পার্ট কয়টা দেখি। পার্ট হচ্ছে দেখো 100 মাইনাস এক্স স্কোয়ার, এটার একটা কন্ডিশন আছে, মানে এইটার মধ্যে একটা লিমিটেশন আছে যে না, এখানে মানে একটা কন্ডিশন আমার দেওয়া যায় যে এক্স এর ভ্যালু কিন্তু মানে পুরো জিনিসটার ভ্যালু কিন্তু 0 থেকে ছোট হইতে পারবে না, এটা একটা কন্ডিশন। আবার পরের পার্টটা কি দেখো, লগের উপর ভিত্তি, মানে লগের যে ভিত্তি, এই ভিত্তিটা কি হইতে পারবে না বলতো, লগের ভিত্তিটা কখনোই কিন্তু 0, 1, তারপর হচ্ছে কি বলতো, নেগেটিভ হইতে পারবে না। কি হইতে পারবে না, 0, 1 আর হচ্ছে কি নেগেটিভ। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখি রুটের মানে রুট এক্স প্লাস 12। তো এই যে এক্স প্লাস 12 এই জিনিসটা কি হইতে পারবে না, অবশ্যই কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। এই জিনিসটা কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। তো ঠিক আছে, তো আমরা এই তিনটা কম্বিনেশনে যেই ভ্যালুটা ওভারঅল মানে এমন তিনটারই ভ্যালু বের করব। ভ্যালু বের করে দেখবো তিনটার কম্বিনেশনে কোন কোন জোন কমন আছে। ঠিক আছে, তো শুরু করি। তো দেখি এইখানে 100 মাইনাস এক্স স্কোয়ার, এইটারে কি বলতে পারি, অবশ্যই আমি বুঝতেই পারতেছি, এটা মুখে মুখে করলেই তো হয় যে 100 মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স এর ভ্যালু যদি তুমি 10 বসাও তাহলে কি হয়ে যাবে, ওভারঅল 0 হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি 10 বসাও তাহলে 0 হয়ে যাবে। কিন্তু এক্স এর ভ্যালু যদি 11 বসাও, 11 বসালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ কেন, নেগেটিভ চলে আসবে। তার মানে এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম 10 পর্যন্তই বসানো যাবে। আবার উল্টা দিকে এক্স এর ভ্যালু কিন্তু তুমি -10 বসাইতে পারো। এক্স এর ভ্যালু যদি -10 বসাও, এক্স এর উপর স্কোয়ার দিলে কিন্তু 100, তো কোনো সমস্যা নেই। তার মানে আমি বলতেছি এইখানে এক্স এর ভ্যালু -10 থেকে ধরে +10 পর্যন্ত বসানো যাবে। অনেকের যাদের এইভাবে করতে কষ্ট হয় ওরা সিম্পলি ম্যানুয়ালি একটু ক্যালকুলেশন করে, সমস্যা নাই, বাট আই হোপ এইটুকু তোমরা মনে মনেই পারবা, এগুলো ম্যানুয়ালি করার প্রয়োজন নেই। তাহলে এইটা জিনিস দেখলাম, ওকে ফাইন ঠিক আছে। এই জোনে কি অবস্থা দেখি, এই জোনে হচ্ছে 2 মাইনাস এক্স কি হইতে হবে বলতো, 0 থেকে বড় হইতে হবে। ইকুয়াল কি দেওয়া যাবে না, ইকুয়াল কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, বাই দ্য ওয়ে এইখানে কিন্তু ইকুয়াল দেওয়া যাবে। কেন ইকুয়াল দেওয়া যাবে, কারণ এই যে এই জিনিসটা কিন্তু আমার কি বলতো -10 হইতে পারবে, তার মানে ওকেও টাচ করতে পারবে। ওকে, বাট এইখানে কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না, কারণ 0 কিন্তু হতে পারবে না। ওকে, তো এইখান থেকে বুঝতে পারি যে 2 মানে এক্স হবে 2 এর থেকে ছোট, এক্স কি হবে 2 এর থেকে অবশ্যই ছোট। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইখান থেকে বুঝতে পারতেছি কি এক্স প্লাস 12 এই ভ্যালুটা কার থেকে বড় হইতে হবে, অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। সাবধান, এইখানেও কিন্তু টাচ করবে না। কেন টাচ করবে না, কারণ লগের সামনে কি হইতে পারে না বলতো, 0 হইতে পারে না। তো এইখানেও টাচ করা যাবে না, 0 থেকে একটু হইলেও বড় হইতে হবে। তার মানে এইখান থেকে ভাই এক্স কার থেকে বড় হবে, -12 থেকে বড় হবে। ঠিক আছে, এক্স -12 থেকে বড় হবে। তো খুব ভালো করে দেখো, এই যে এই তিনটা কন্ডিশনের আমি এইভাবে চিন্তা করবা, সবচেয়ে ম্যাক্সিমাম কোথায়, সবচেয়ে মিনিমাম কোথায়, শেষ, ঝামেলা নেই। সবচেয়ে ম্যাক্সিমাম কোথায়, সবচেয়ে মিনিমাম কোথায়। আচ্ছা এইখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, এই যে এইখানে, সেটা হচ্ছে 2 মাইনাস এক্স। ঠিক আছে, 2 মাইনাস এক্স কিন্তু তোমার 1 হইতে পারবে না, ইকুয়াল নট ইকুয়াল 1 হইতে হবে। কেন, কারণ এই যে 2 মাইনাস এক্স এই ভিত্তিটা যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। লগের ভিত্তি কখনো 1 হইতে পারে না, লগের ভিত্তি কখনো 1 হইতে পারে না। তার মানে আমি যদি এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে কি 1 হয়ে যাচ্ছে। তার মানে এক্স নট ইকুয়াল টু 1, এই কন্ডিশনটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু 1। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু অন্য কালার নেই, নাহলে একটু বেশ লাগতেছে। এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন। ঠিক আছে, এখন দেখি আমার এই কন্ডিশনের ম্যাক্সিমাম ভ্যালু কত। তো ম্যাক্সিমাম ভ্যালু কি -12 থেকে বড় হইতে পারবে, এটা তো ম্যাক্সিমাম না, নেগেটিভে চলে গেছে। এই যে ম্যাক্সিমাম দেখি তো, ম্যাক্সিমাম এই যে এই জোনে না,
এক্স কি হইতে পারবে 10 পর্যন্ত পারবে। আচ্ছা এইখানে 10 পর্যন্ত ওরা রাখলো যে আচ্ছা ঠিক আছে হইতে পারবে, কিন্তু এই জোনে কিন্তু সেটা আবার নাকচ করে দিছে, সেটা কিন্তু এক কথায় নাকচ করে দিছে যে বলছে এক্স 2ই হইতে পারবে, 2 এর বেশি হইতেই পারবে না। তাহলে এই 10 কি আর খাটবে? এই 10 কিন্তু বাদ। তার মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এক্স ম্যাক্স কত? 2। এক্স ম্যাক্স কত? 2। তাও কি 2 কে কি টাচ করবে না, তাও কি বলতো এক্স কিন্তু 2 কে টাচ করবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি কি অবস্থা। তারপরে হচ্ছে এক্স ম্যাক্স কিন্তু 2। আচ্ছা ঠিক আছে ওকে। এরপরে দেখি মিনিমামের কি অবস্থা। তো মিনিমাম বলছে কি এক্স -12 থেকে বড় হবে, তার মানে -12 হচ্ছে মিনিমাম। ফাইন ঠিক আছে, এইখান থেকে মিনিমাম পাইলাম -12। এইখানের তো মিনিমাম নাই, কারণ এখানে তো এক্স মোটামুটি এইখানে তো 2 এর থেকে কি বলে বড় হইতে পারবে না, সেইখানে মিনিমাম ধরো যে বললো আর কি, এখানে তো এক্স্যাক্টলি কন্ডিশন নেই, ঠিক আছে এটা বাদ। এইখানে আসি, আবার এইখানে কিন্তু বলে দিছে এক্স আবার মিনিমাম কত হইতে হবে? -10। -10 এর নিচে এক্স আবার নামতে পারবে না। তার মানে এই যে -12 এই কন্ডিশনটা নাকচ হয়ে গেল না, তার মানে এই কন্ডিশনটা আমি নিব, ঠিক আছে। তাহলে এক্স কি হইতে পারবে? -10 পর্যন্ত হইতে পারবে। এক্স কি হইতে হবে? -10 পর্যন্ত। তার মানে দেখো এক্স মিনিমাম কি হইতে পারে বলতো? এক্স মিনিমাম -10। এক্স মিনিমাম কি বলতো? -10। তাহলে মিনিমাম পাইলাম, ম্যাক্সিমাম পাইলাম। তবে একটা কথা, এই যে -10 থেকে ধরে ধরে সে তো এক সময় 1 পর্যন্ত যাবে, তারপরে না 2 পর্যন্ত যাবে, কিন্তু এখানে তো 1ও হইতে পারবে না। কিন্তু আনফরচুনেটলি অপশনগুলো আসলে 1 এর জিনিসটা নাই, ঠিক আছে। সো আমি বলতে পারি এখানে আসলে একটা আনসারও অনেস্টলি ট্রু না, ঠিক আছে। কিন্তু ওভারঅল যদি রেঞ্জ বলো তাইলে এই যে -10 থেকে 2, ঠিক আছে, -10 থেকে 2 এই রেঞ্জেই থাকবে, ঠিক আছে। বাট একটা কন্ডিশন কিন্তু এখানে আমাকে বাদ দিতে হচ্ছে, সেটা কি? -1। সো ওভারঅল বলতে পারি এখানে একটা আসলে কারেক্ট আনসার না, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেনে চলে যাই। এবার আবার বলছে কি এত এর ডোমেইন বের করো, তো এইটা আবার একদম সহজ চলে আসছে, ঠিক আছে। কি আসছে? y⁴ x। তো এখন খালি চোখে তো তুমি বুঝতে পারতেছো না যে এখানে কত কত বসবে, তো খালি চোখে বোঝা লাগবে না, তুমি বোথ সাইডে লন নাও, কারণ কে তো নামাইতে হবে, তাই না। সো ln e⁴ ln x। তো কিছুই না, y ln e, তো ln e আবার 1, আবার এখানে কি x ln x। তার মানে আমি বুঝতে পারতেছি যে ln e মানে 1, তাহলে y x ln x, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফাংশন। এখন এই ফাংশনের ডোমেইন মানে কি? x এর ভ্যালু কি কি বসতে পারে, ঠিক আছে। সো x এর ভ্যালু এইখানে তো যা খুশি বসতে পারে, কোনো সমস্যাই নেই, কিন্তু ঝামেলা হচ্ছে এই যে এইখানে তো ln এর মধ্যে 0 বসতে পারে না সামনে, তারপর হচ্ছে 1 বসতে পারে, কোনো প্রবলেম নেই, নেগেটিভ বসতে পারে না। তার মানে এটা কি হবে? x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0, শেষ। ওকে, আনসার কি বলতো? x গ্রেটার দেন 0। তো আমি ডোমেইন কি সিম্পলি বলতে পারি না এইটা? না, সাবধান, এটা কিন্তু বলা যাবে না। তোমরা কিন্তু এইটা দাগায় ফেলবে না, কারণ এখানে কিন্তু এই যে একটা ইকুয়াল আছে, 0 কে টাচ করলে কিন্তু সর্বনাশ, এখানে কিন্তু 0 টাচই করতে পারবে না। ওকে, সো আনসার কিন্তু ই। ওকে, আচ্ছা ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। সেম দেখো দেখো প্রতি ইয়ারে অলমোস্ট মোটামুটি প্রত্যেক ইয়ারই একটা করে ডোমেইন রেঞ্জ থাকতেছেই। তো তুমি এই টপিকটা অন্তত দেখে যাবাই, ঠিক আছে। এই টপিকটা কিন্তু তোমাকে দেখে যেতেই হবে, কারণ এইটা সাস্টের খুব পছন্দের একটা টপিক, ঠিক আছে। আমি বলতেছি এক্সট্রা সিলেবাস থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা আসবে এই টপিক থেকে, ফাংশন থেকে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে বললো ফাংশন অফ x ইকুয়ালস টু 1/x, ঠিক আছে। এইটা একটা প্লাস কি বলতো? √x - 1। তো এইখানে দেখলাম কন্ডিশন এইটা একটা জোন, এইটা একটা জোন, ঠিক আছে। আচ্ছা, তো ডোমেইন কত? তার মানে এই কন্ডিশনে দিয়ে কি কি বসতে পারবে না। এইখানে ঝামেলা হচ্ছে এক্স এর ভ্যালু জাস্ট নেগেটিভ বসতে পারে না, আর সবই বসতে পারে। এক্স এর ভ্যালুটা জাস্ট নেগেটিভ বসতে মানে 0 বসতে পারবে না, এক্স এর ভ্যালুটা জাস্ট 0 বসতে পারবে না, বাকি সব বসাইতে পারো। কিন্তু এই কন্ডিশন কি আবার নাকচ করে দিবে এইটা। এই জোনে আবার কি বলছে? এই জোনে কিন্তু আবার 0 পর্যন্ত বসতে পারে, বাট 0 যেহেতু আবার এখানে বসতে পারে না, সো এইটা 0 থেকে কি হইতে হবে বলতো? বড় হইতে হবে। ওভারঅল কারণ এখানে কি নেগেটিভ বসতে পারে না, কিন্তু এখানে আবার 0 বসতে পারে, তার মানে x গ্রেটার দেন 0, কিন্তু এখানে তো আবার 0 বসতে পারে না। সো ওভারঅল আমি বলতে পারি কন্ডিশনটা কিরকম হবে বলতো? কন্ডিশনটা হবে তোমার কি বলে, x 0 হইতে পারবে না, 0 টাচ করতে পারবে না, এই যে প্রথম বন্ধনী মানে টাচ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু পজিটিভ কত হইতে পারে? এখানে পজিটিভ তোমার মনে করো দুনিয়াটা বসাইতে পারো, এইখানে রুটের ভিতর দুনিয়া বসাও, মানে কি ইনফিনিটি পর্যন্ত বসাও, কোনো সমস্যা নেই। ওকে, সো আনসার কি বলতো? এই যে বি। আনসার কি বলতো? বি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এরপরে কোশ্চেনে যাই। এরপরে আসলে একটা সংযোজিত ফাংশন চলে আসছে, মানে ফগ বের করব। ফগের আবার কি চাইছে? ডোমেইন। এটা বুয়েট 10-11 প্রিলিতে আসতো, প্রিলে না তখন মেবি এমসিকিউ হইতো, রিটার্ন হইতো। ওকে, আচ্ছা ঠিক আছে।
সো একটা কাজ করি, আমি কিছুই না, তুমি বলছে কি ফগ মানে কি এফ অফ জি, তার মানে জি অফ এক্স, এই যে জি অফ এক্সটা আমি কোথায় বসাবো? ফাংশনে। তো জি অফ এক্স কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এই জিনিসটা আমি ফাংশনে বসাই দিব, তাহলে এটাই গোষ্ঠ বলতে পারি কি রুট ওভার এক্স, এক্স এর জায়গায় কি বসাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু। ক্লিয়ার? জাস্ট এক্স এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাবো, তাহলে কি আসতেছে? রুট ওভার মানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এইটার আবার ডোমেন চেয়েছে, এইটার ডোমেন মানে কি এই জায়গায় কি কি বসতে পারে, এই জায়গায় কি কি বসতে পারে। তো আমি সিম্পলি দেখতে পারতেছি যেহেতু স্কোয়ার আছে এইখানে, আসলে মোটামুটি সবই বসতে পারে, যা জিরো বসতে পারে না। কি বসতে পারে না বলতো? জিরো এবং মানে কি বলে জাস্ট এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হইতে হবে বলতো? গ্রেটার দেন ইকুয়াল জিরো হইতে হবে। গ্রেটার দেন ইকুয়াল জিরো হইলেই আমার কিন্তু আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো গ্রেটার দেন ইকুয়াল জিরো মানে কি এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো। ওকে, এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো। সো এখানে আনসার কি হবে বলতো? এখানে কিন্তু আনসার খুব সহজে বোঝা যাচ্ছে। আনসার কি হবে বলতো? আনসার কিন্তু হবে এক্স কি গ্রেটার দেন ইকুয়াল জিরো। ওকে, সো আনসার উইল বি আচ্ছা, তো কি বলতে পারি? এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, তাই না? সো আমি কি বলতে পারি? এক্স কি হইতে পারে বলতো? এক্স কি হইতে পারে বলতো? তোমার এক্স হচ্ছে তোমার প্লাস মাইনাস ওয়ান, তাই না? এই যে মোটামুটি এক্স কি প্লাস মাইনাস ওয়ান, মানে এখানে তুমি যদি মাইনাস ওয়ান বসাও তাও কোনো সমস্যা নেই, তুমি যদি প্লাস ওয়ান বসাও তাও কোনো সমস্যা নেই, তাই না? সো মাইনাস ওয়ান থেকে ওয়ান হচ্ছে আনসার, মাইনাস ওয়ান থেকে ওয়ান কিন্তু আনসার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা আবার খুব মানে সুন্দর একটা কোশ্চেন, এটা সম্ভবত এবার ডিউতেও আসছিল। এবার হ্যাঁ, এবার ডিউতে কিন্তু আসছে, বাট এটা আসলে একটা বুয়েটের কোশ্চেন। এটা কিন্তু একটা বুয়েট, সম্ভবত অনেক আগে আসতো, এই 10-11 এই টাইপের জোনে আসতো আর কি, এমসিকিউ হিসেবে, ঠিক আছে? এটা কিন্তু ডিউতে আসছে, এটা আর ইউতেও আসছে মাঝে মাঝে, সেই কোশ্চেনটা কিন্তু দেখতে পারো। ওকে, আচ্ছা, বলছে এক্স এর মান কত হলে এই ফাংশনটি, তাহলে আমি কি বলবো? ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে এক্স টি মাইনাস ফোর ডিভাইডেড বাই 9 মাইনাস টি স্কোয়ার ডিটি। এই ফাংশনটার মান বৃহত্তম হবে। একটা ফাংশনের মান বৃহত্তম হয় যে কখন হয়? যখন ওই ফাংশনটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করে জিরো পাই, নাকি? তাহলে আমি এক কাজ করি, আমি এটাকে ডিডি এক্স অফ ফাংশন করি, মানে একবার ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্স অফ এফ অফ এক্স। এবার দেখো তো এইখানে যখন ডিডি এক্স থাকবে আবার সামনে একটা ইন্টিগ্রেশন থাকবে, তো আমি কি জানি ডিডি এক্স আর ইন্টিগ্রেশন জাত শত্রু, ঠিক আছে? ওরা কি কাটাকাটি হয়ে যাবে, ওরা কি কাটাকাটি করে দুইজনই চলে যাবে। ওকে, সো এটা কাটা এটা কাটা, সো ওভারঅল থাকতেছে এফ প্রাইম এক্স ইকুয়ালস টু থাকতেছে টি মাইনাস ফোর ডিভাইডেড বাই 9 মাইনাস টি স্কোয়ার। এখন এইটা ইকুয়ালস টু আবার জিরো, কি বলতো? এইটা ইকুয়ালস টু আবার জিরো, তাহলে সিম্পল ক্যালকুলেশন টি ইকুয়ালস টু ফোর, আর কিছুই না, টি ইকুয়ালস টু ফোর, শেষ আনসার একদম তুরিতে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো পরের কোশ্চেনে কি বলছে যে ফাংশনটি মানে একটা ফাংশন এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সঙ্গে তাহলে এফ ইনভার্স সামথিং বের করো, ঠিক আছে? তো প্রথমে ওই পার্টটায় আসি না, আগে এফ ইনভার্সে আসি। তো এফ ইনভার্স বের করা তো শিখছি, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু বলবো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এখানে ওয়াই ইকুয়ালস টু ধরে নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এখান থেকে আমার টার্গেট কি এক্স স্কোয়ার মানে এক্স বের করা, সো ওয়াই প্লাস ওয়ান ওভারঅল এক্স ইকুয়ালস টু রুট ওভার ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু কি রুট ওভার ওয়াই প্লাস ওয়ান। এখন কথা হচ্ছে তাহলে এফ ইনভার্স কত? এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু কিন্তু রুট ওভার এক্স প্লাস ওয়ান। এখন বলে দিছে একটা মানে ওরা ভ্যালুর মানে একটা ডিফাইন ভ্যালু দিয়ে দিছে মাইনাস 8 থেকে 8, এই জোনের মধ্যে আসলে মানগুলা কত হবে, ঠিক আছে? মানে একটা সার্টেন ডোমেইন দিছে, ওই ডোমেইনের এগেইনস্টে তোমার রেঞ্জের ভ্যালুগুলা বের করতে হবে, মানে কি কি ভ্যালু আছে হইতে পারে সেটা বের করতে হবে। তাহলে ঠিক আছে, আমি একটা কাজ করি, এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান এটার ভ্যালু তো বের করতে হবে, তো এখানে মাইনাস 8 বসাই। কিন্তু মাইনাস 8 বসাইতে গিয়ে দেখি যে না, সর্বনাশ, মাইনাস 8 তো বসাই যাবে না, ঠিক আছে? মাইনাস 8 প্লাস 1 এটা তো বসানোই যাবে না, তাহলে এটা বাদ। তাহলে মাইনাস 8 থেকে এক কাজ করি, প্লাসের 8 বসাই। তাহলে রুট ওভার মোটামুটি এখানে যদি আমি 8 বসাই, 8 প্লাস 1 কত আসতেছে? রুট ওভার 9। এখন রুট ওভার 9 মানে কিন্তু মাইনাস 3 প্লাস 3, মাইনাস 3 প্লাস 3, ঠিক আছে? তার মানে মোটামুটি এখানে হচ্ছে মাইনাস 3 থেকে প্লাস 3 পর্যন্ত কিন্তু ওর ভ্যালুগুলা হইতে পারে। ওকে, সো আনসার কিন্তু বি। ওকে, সো এই ছিল মোটামুটি প্রত্যেকটা টাইপ থেকে আমি এক দুইটা ধরার চেষ্টা করছি, এর মধ্যে মোটামুটি আমি কি করছি বলতো, এই যে তোমার
ডোমেইন এন্ড রেঞ্জের টপিকটা একটু বেশি দেখাইছি সাস্টের কোশ্চেনগুলো। সো তোমরা কিন্তু ওভারঅল তোমরা কিন্তু জাস্ট এই ভিডিওটা যদি বুঝে বুঝে দেখে থাকো এনাফ। এরপরে আমি যদি বলি আরেকটা ঘন্টা জাস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা নাও, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা নিয়ে সাস্টের কোশ্চেনগুলো যে সলভ করে যাও, সাস্টের কোশ্চেনগুলো যে সলভ করে যাও, এখান থেকে কিন্তু তুমি একটা কমন পাচ্ছ শিওর ইনশাল্লাহ। ওকে, সো এর পরবর্তীতে ম্যাথের আর কোন টপিকের উপর তোমাদের ভিডিও দরকার এটা সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা কিন্তু অবশ্যই কনসেপ্ট ক্লাস কিন্তু আরও আসবে। ওকে, সো আসসালামু আলাইকুম।